হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করব মুচুকুন্দ উপাখ্যান। পুরী দেখি হরষিত হলেন শ্রীহরি, সুকে কহে পরীক্ষিত কর জোর করি। মুচুকুন্দ উপাখ্যান কহ মহত্তন, নিদ্রাগত গিরিবরে ছিল কি কারণ। শ্লেচ্ছপতি গিয়া তারে পদ পোয়ারিল, ক্রোধ দৃষ্টি পাতে শ্লেচ্ছ ভস্য হয়ে গেল। কেবা সেই মুচুকন্দ কাহার নন্দন, নিদ্রাগত বহুকাল ছিল যে কি কারণ। দেখি কালো যবন হইল ভস্যময়, ইহারও কারণ শুনিবারে ইচ্ছা হয়। সুখ শুনো শুনয় অভিমন্যুর কুমার, কহিব সকল কথা করিয়া বিস্তার। ত্রেতা যুগে ছিলেন মান ধাতা নিপবর, সূর্য বংশ তিনি মহা ধনুর্ধর। একচ্ছত্রে সপ্তদ্বীপ কইল অধিকার, মুচুকুন্দ নামে হলো মান্ধাতা কুমার। সমরে পিতার সম ধরে যে শকতি, বাহু বলে সপ্তদ্বীপে হইল ভূপতি। স্বর্গেতে দানবগণ দেবতার সনে, যুদ্ধ করি রাজা হলো অমর ভুবনে। পরাজিত দেবগণ হয়ে নিরানন্দ, উপনীত হন আসি যথা মুচুকুন্দ। দেবগণে দেখিয়া মান্ধাতা পুত্র উঠে, সিংহাসন দিয়া প্রণ মিল কর পুটে। অবশেষে জিজ্ঞাসা করিল সমাচার, কি হেতু এখানে শুভা গমন সবার। তাহা শুনি দেবগণ বলেন বচন, সইতে না পারি আর অসুরের রণ। তুমি দেব তার পক্ষে হও সেনাপতি, সমরে দানববধ কর নরপতি। মুচুকুন্দ বলে যাহা আদেশ করিবে, অবশ্য আমারে তাহা পালিতে হইবে। শুনি তুষ্ট হইল সকল দেবগণ, মুচুকুন্দ সঙ্গে স্বর্গে করিল গমন। রাজা গিয়া অসুরের সঙ্গে যুদ্ধ কইল, নিজ বাহু বলে সব দৈত্য পরাজিল। তুষ্ট হয়ে দেবগণ কহেন রাজনে, মনোনীত বড় মাগো আমাদের ওই স্থানে। শুনি মুচুকুন্দ কহে, যদি দুইও করো, তোমাদের কাছে আমি কি মাগি বড়। ধরাধন পুত্র মম আছে যে সকলি, নিতে ইচ্ছা যেই বর শুনো তাহা বলি। যুদ্ধ করি শ্রম বড় হয়েছে শরীরে, সুখে নিদ্রা যাব এই বড় দেহ মোরে। তথাস্তু বলিল তাহে যত কো অমর, পুনর্বারও বলি রাজা জুরি দুই কর। অকালে আমার নিদ্রা যে জন ভাঙিবে, উপদিষ্টে সেই জন ভস্য হয়ে যাবে। স্বস্তি স্বস্তি বলিল যতক দেবগণ, তবে মুচুকুন্দ এলো আপন ভবন। জ্যেষ্ঠ পুত্র রাজ্য ভার দিয়া নরপতি, প্রবন্ধন পর্বতে আইল মহামতি। ত্রেতা যুগে পর্বত গহ্বরে নিদ্রা গেল, দাপরেরও শেষ তথা নিদ্রিত যে ছিল। কৃষ্ণ জ্ঞানে শ্লেচ্ছপতি প্রহারিল পৃষ্ঠে, নিদ্রাভঙ্গ হয়ে চাহি লেন কোপদিষ্টে। ভস্য হয়ে গেল তাহে শ্লেচ্ছ অধিকারী, কহিনু সকল তত্ত্ব তোমারে বিস্তারী। জরাসন্ধ উপাখ্যান শ্লেচ্ছপতি বধ, দ্বারকা গমন শ্রব নেতে নিরাপদ।